দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী আসুক, আর চাইছেন না এখানকার মহিলারা। কারণ তাদের মতে প্রথম থেকেই তারা চেয়েছিলেন তাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী আসুক। তাদের অভিযোগ শুনুন, কিন্তু তিনি আসেননি। তারা এখন চাইছেন যাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী এসে তাদের কথা শোনেন। কি বলছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ, কি প্রতিবেদন তুলে ধরলেন শোনাই। পশ্চিমবঙ্গ সফরে এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আরামবাগের যে সভা, সেই সভার থেকে কিন্তু একদম সরাসরি তিনি তুলেছেন সন্দেশখালী ইস্যু এবং সন্দেশখালী নিয়ে কিন্তু বিভিন্ন বিষয় তিনি বলেছেন যে মহিলারা এই রাজ্যে সুরক্ষিত নন এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একেবারে যে এই মুহূর্তে দল রয়েছে দায়িত্বে। কি বলছেন গ্রামবাসীরা, তারা কি বললেন আমাদের ক্যামেরায় শোনাই এবার। ব্যানার্জিকে প্রথমে খুব চেয়েছিলাম দিদি আসুক, আমাদের দেখুক, মহিলা হয়ে মহিলার পাশে থাকুক, বা আমরা দিদিকে ভালোবেসে বাসি বলে পাশে পেতে চেয়েছিলাম। সেই সময় যখন আসেনি, এখন কোনো প্রয়োজন নেই। আর যেহেতু মোদী স্যার আসছেন এখানে, বারবার করে বলছেন যে সন্দেশখালীর লোক এখানে আসুক, সন্দেশখালীর জন্য আলাদা করে জায়গা করা হবে সেখানে ওনার সঙ্গে কথা বলার জন্য। তাহলে উনি যেহেতু মিট করতে চাইছে, সাধারণ মানুষ মিট করতে যাবে তা ওনার সঙ্গে। তাদের মতে পুরুষরা তো এখন আর পুরুষ নেই, তাদের মেরে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন পুরুষদের দেখভাল বাড়ির মহিলাদেরই করতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই ছবি তুলে ধরতে চান সন্দেশখালীর আতঙ্কিত মহিলারা। আজ তাক বাংলার ক্যামেরার সামনে এই অভিযোগই তুলে ধরলেন তারা। শোনাবো আপনাদের। যাতে না ছাড়ে তার জন্যই তো আমরা মোদী স্যারকে বারবার করে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে যে যতটুকু প্রোটেকশন করার, সাধারণ মহিলাদেরকে বিশেষ করে। পুরুষ মানুষরা তো এখন আর পুরুষ মানুষ নেই, কারণ তাদেরকে তো মেরে ঘরের কোণঠাসা করে দিচ্ছে। তারা আর পুরুষ থাকলো কি করে বাড়ির? তাদেরকে মেয়েরা পাহারা দিচ্ছে যে যাতে না মারতে আসতে পারে, কি ধরতে না আসতে পারে। আজ অবশ্যই আমরা সন্দেশখালীতেই চেয়েছিলাম, যাতে সন্দেশখালী আসে, আমরা এটা চেয়েছিলাম। শেখ শাহজাহান ধরা পড়ার পরও আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামের মহিলারা। তাদের মতে পুলিশ শেখ শাহজাহানের হাত ধরতেও ভয় পাচ্ছে ধরা পড়ার পরেও। আরও এক গ্রামবাসীর বক্তব্য শোনাবো আপনাদের। শেখ শাহজাহান যে ধরা পড়েছে, আদৌ সে কি ধরা পড়েছে না আমাদেরকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চ্যালেঞ্জ করছে সাধারণ মানুষকে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। গরিব মানুষদেরকে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে, আর শেখ শাহজাহানকে পুলিশ ছুতে ভয় করছে যে ধরবো কি ধরবো না। এটা কি আসামি বলে একে? ভিআইপি কোনো কেউ যাচ্ছে না, তার গায়ে কোনো একটা হাত নেই, এটা হ্যান্ডকাপ নেই, যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। ধমক আসছে কোন জায়গা থেকে? আপনাদের ভয় লাগছে? আমাদের মনে হয় আতঙ্ক আছে, আতঙ্ক তো এখনো আছে। পুলিশগুলো তো ধরা হয়নি, তারা তো বলছে তোমাদের দেখে নেবো যারা গ্রামে আছে। হ্যাঁ, যাদের অধীনে ওরা এই এলাকায় ঢুকেছে, তারা আমাদেরকে তো ঠের দিচ্ছে রীতিমতন যে তোমাদের অবস্থা খারাপ হবে, 6 বছরের জন্য সাসপেন্ড, 6 বছর চোখ বন্ধ করে কেটে যাবে। আমরা তো চাইছি ওদের সারা জীবনের জন্য যাবজ্জীবন ওরা ভেতরে থাকুক, চাই যে লোক ফাঁসি হোক, ওরা যেন আর আমাদের মুখ না দেখতে পায়। আমাদের প্রতিনিধি অনির্বাণ আর কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তারা ফের একবার কঠোর ভাষায় নিজেদের যে বিরোধ প্রদর্শন করছেন এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন এবং তিনি আগামীকাল কৃষ্ণনগরে সফর করবেন এবং তার পাশাপাশি কিন্তু এই যে উত্তর 24 পরগনার বারাসাত, সেখানেও কিন্তু তার সভা রয়েছেন এবং সেই সভার আগে কিন্তু প্রধানমন্ত্রী প্রথম দিন আরামবাগ থেকে একেবারে সরাসরি সন্দেশখালী নিয়ে বিভিন্ন বিষয়ে একবারে কটূক্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে। এবং তাদের এই মুহূর্তে কিন্তু যে সন্দেশখালীর মহিলারা রয়েছেন তাদেরকে ভরসা দিচ্ছেন প্রধানমন্ত্রী, এমনটা কিন্তু প্রধানমন্ত্রী তার সভা থেকে জানিয়েছেন। এবং শুধু তাই নয়, সন্দেশখালীর মহিলারা এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখছেন এবং তারা চান যে প্রধানমন্ত্রী সন্দেশখালী আসুক এবং শুধু আসাই নয়, এসে নিজের যে উপস্থাপনা সেটা কোথাও গিয়ে কিন্তু দেখানো দরকার, এমনটা কিন্তু সন্দেশখালীর মহিলারাও মনে করছেন। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান ধরা পড়েছে, তাকে 10 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে বসিরহাট আদালত। গ্রেফতারির পর দল থেকেও 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে শেখ শাহজাহানকে। কিন্তু এখনো আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সন্দেশখালীর মহিলাদের। সকলেই চাইছেন শুধু 6 বছর নয়, যেন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এমনকি শেখ শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরাদের অনুগামীদেরও গ্রেফতারির দাবি জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের রাজ্য সফরে এসেছেন। শুক্রবার 1 মার্চ
6 মার্চ ফের তিনি রাজ্যে আসবেন। বারাসতে সভা করার কথা রয়েছে তার। সন্দেশখালীর মহিলারা চাইছেন তার কাছে নিজেদের অভিযোগ তুলে ধরতে। জানুয়ারি মাসের 5 তারিখের পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। শেখ শাহজাহান ধরা পড়লেও এখনো কিন্তু আতঙ্কেই রাত কাটছে সন্দেশখালীর মহিলাদের। তারা চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত একবার আসুক, তাদের কাছে তাদের কথা শুনুক, কিন্তু তিনি আসেননি। তাই এখন আর চাইছেন না তারা মুখ্যমন্ত্রী আসুক, তারা চাইছেন প্রধানমন্ত্রী অন্তত একবার আসুক। ক্ষোভ ঝরে পড়ছে তাদের কথায়। কি বলছেন সন্দেশখালীর মহিলারা, আসুন শোনাই। মমতা ব্যানার্জিকে প্রথমে খুব চেয়েছিলাম দিদি আসুক, আমাদের দেখুক, মহিলা হয়ে মহিলার পাশে থাকুক, বা আমরা দিদিকে ভালোবেসে বাসি বলে পাশে পেতে চেয়েছিলাম। সেই সময় যখন আসেনি, এখন কোনো প্রয়োজন নেই। আর যেহেতু মোদি স্যার আসছেন এখানে, বারবার করে বলছেন যে সন্দেশখালীর লোক এখানে আসুক, সন্দেশখালীর জন্য আলাদা করে জায়গা করা হবে সেখানে ওনার সঙ্গে কথা বলার জন্য। তাহলে উনি যেহেতু মিট করতে চাইছে, সাধারণ মানুষ মিট করতে যাবে তা ওনার সঙ্গে, যাতে না ছাড়ে তার জন্যই তো আমরা মোদি স্যারকে বারবার করে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে যে যতটুকু প্রোটেকশন করার, সাধারণ মহিলাদেরকে বিশেষ করে, পুরুষ মানুষরা তো এখন আর পুরুষ মানুষ নেই, কারণ তাদেরকে তো মেরে ঘরের কোণঠাসা করে দিচ্ছে। তারা আর পুরুষ থাকলো কি করে বাড়ির? তাদেরকে মেয়েরা পাহারা দিচ্ছে যে যাতে না মারতে আসতে পারে, কি ধরতে না আসতে পারে। আজ অবশ্য আমরা সন্দেশখালীতেই চেয়েছিলাম যাতে সন্দেশখালী আসে, আমরা এটা চেয়েছিলাম। শেখ শাহজাহান যে ধরা পড়েছে, আদৌ সে কি ধরা পড়েছে না আমাদেরকে মানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চ্যালেঞ্জ করছে সাধারণ মানুষকে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। গরিব মানুষদেরকে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছে, আর শেখ শাহজাহানকে পুলিশ ছুতে ভয় করছে যে ধরবো কি ধরবো না, এটা কি আসামি বলে একে? ভিআইপি কোনো কেউ যাচ্ছে না, তার গায়ে কোনো একটা হাত নেই, এটা হ্যান্ডকাপ নেই, যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। ধমক আসছে কোন জায়গা থেকে, আপনাদের ভয় লাগছে? আমাদের মনে আতঙ্ক আছে, আতঙ্ক তো এখনো আছে। পুলিশগুলো তো ধরা হয়নি, তারা তো বলছে তোমাদের দেখে নেবো যারা গ্রামে আছে। হ্যাঁ, যাদের অধীনে ওরা এই এলাকায় ঢুকেছে, তারা আমাদেরকে তো ঠের দিচ্ছে রীতিমতন যে তোমাদের অবস্থা খারাপ হবে, 6 বছরের জন্য সাসপেন্ড, 6 বছর চোখ বন্ধ করে কেটে যাবে। আমরা তো চাইছি ওদের সারা জীবনের জন্য যাবজ্জীবন ওরা ভেতরে থাকুক, চাই যে লোক ফাঁসি হোক, ওরা যেন আর আমাদের মুখ না দেখতে পায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।